এর বাইরে যেখান থেকে দেখছেন শুনছেন প্রত্যেকেই জানাচ্ছি চায়ের কাপে পত্রিকার পাতা অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। দর্শক, যথারীতি আজ আবার উপস্থিত হয়ে গেলাম, জানিয়ে দিচ্ছি আজকের দিন তারিখ। আজ 1 জুন 2025, রোজ রবিবার, 18 জ্যৈষ্ঠ 1432 হিজরি, 6 জিলহাজ 1446 হিজরি সন। দর্শক, আজ প্রথমে যে পত্রিকাটি পড়তে যাচ্ছি সেটা হলো প্রথম আলো। প্রথম আলোর উল্লেখযোগ্য শিরোনাম: করমুক্ত আয়সীমা ছাড় নেই, কর্পোরেট কর বাড়বে, ভারী বৃষ্টিপাত আরও 2 দিন, বন্যার ঝুঁকিতে 4 জেলা, সংস্কার নিয়ে দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আগামীকাল, কারাবন্দী অধ্যাপক আনোয়ার 4 বছর আগে অবসরে যান, জীবিত ভাইকে জুলাই আন্দোলনে মৃত দাবি করে মামলা, প্রতি 20 মিনিট গাজায় একটি শিশু হতাহত হচ্ছে। প্রথম আলোর উল্লেখযোগ্য শিরোনাম। এবারে শেষ পৃষ্ঠায় চলে যাচ্ছি। 4 দিন ধরে চিকিৎসা সেবা বন্ধ, যুদ্ধ বিমান হারানোর কথা স্বীকার করলেন ভারত সেনাপ্রধান, পাকিস্তানের সঙ্গে সংঘাত, 24 দিনে 1143 জনকে ঠেলে পাঠালো বিএসএফ, মামলা নেয়নি পুলিশ, প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ জাপার, জিএম কাদেরের বাড়ি ভাঙচুর। প্রথম আলোর উল্লেখযোগ্য শিরোনাম। এবারে প্রথম আলোর যে আন্তর্জাতিক খবর রয়েছে সেটি আমি আপনাদের সামনে ঝটপট বলার চেষ্টা করছি। আন্তর্জাতিক যে সংবাদ রয়েছে প্রথম আলোর, সেটি রয়েছে আমার কাছে। ট্রাম্প নিজে ভর্তি হতে না পারায় হার্বার্টের উপর তার ক্ষোভ, এশিয়ার দেশগুলো সামরিক ব্যয় বাড়াতে বলছে যুক্তরাষ্ট্র, এবং ক্যান্সার চিকিৎসায় বড় ধরনের অগ্রগতি। এই ছিল প্রথম আলোর আজকের উল্লেখযোগ্য শিরোনাম। এবারে চলে যাচ্ছি আমি দৈনিক করতোয়া, জাতীয় পত্রিকার দৈনিক করতোয়ার যে উল্লেখযোগ্য শিরোনাম সেটা হচ্ছে: দ্বিতীয় ধাপের সংলাপ শুরু কাল বিএনপিকে যমুনায় আমন্ত্রণ জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস, করমুক্ত আয়সীমা বাড়ল, ভ্যাট শুল্কে বড় রদবদল, বৈরী আবহাওয়া অব্যাহত, লন্ডনে তারেক রহমান সারা জীবন দিয়েছেন তাদের প্রত্যাশা অনুযায়ী দেশ গড়তে হবে, বাংলাদেশ চীন 2 সমঝোতা স্মারক সই, মাদক ধরিয়ে দেওয়ার হামলায় গণপিটুনিতে নিহত 2, চক্ষুবিজ্ঞান হাসপাতাল বন্ধ, হজ মৌসুমে বাংলাদেশ সহ 14 দেশের ওয়াকফ ভিসা স্থগিত করা হলো সৌদি আরব, কমলো জ্বালানি তেলের দাম, এবং নতুন ফেসিবাদ আগমন ধ্বনি শোনা যাচ্ছে। আনু মোহাম্মদ, ব্যক্তিগত কর্মকর্তা স্ত্রীর নগদ চাকরির তদন্ত নির্দেশ। প্রথম করতোয়ার শেষ পৃষ্ঠার উল্লেখযোগ্য শিরোনাম: টাঙ্গাইল মহাসড়ক এবার প্রবাসীর মাইক্রোবাস লুট, এলোপাথারি গুলি, টানা বৃষ্টিপাতে সিলেট জলাবদ্ধতা, মেঘনায় ভাসছে মৃত গবাদি পশু, কমলাপুরে ঈদযাত্রা নেই, ভোগান্তি, স্বস্তিতে যাত্রীতা, বজ্রপাত ও পানিতে ডুবে 2 বোন সহ 20 জনের মৃত্যু, সারা দেশের সড়ক দুর্ঘটনায় ঝরল 8 প্রাণ। এই ছিল আজকে আমার কাছে করতোয়ার উল্লেখযোগ্য শিরোনাম। দর্শক, অনুষ্ঠানটি কেমন লাগে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং সেই সাথে আগামী অনুষ্ঠান অর্থাৎ চায়ের কাপে পত্রিকার পাতা দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শফিকুল ইসলাম হৃদয়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমি হৃদয় ফেসবুক পেজের সঙ্গে। আল্লাহ হাফেজ।